আজ আমি ডিমের ডেভিল করে আপনাদেরকে দেখালাম। বাজার থেকে তো সব সময় কিনে এনে খাওয়া হয় ডিমের ডেভিল, কিন্তু বাড়িতে তৈরি করে খাওয়া তো অবশ্যই উচিত। বাইরের জিনিস সব সময় খাওয়া উচিত নয়। সেই জন্যে আমি একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, কিছু আদা ও কিছু রসুন অল্প করেই পেস্ট করে নিয়েছি। আর এদিকে একটা গোটা পেঁয়াজ তেলের উপরে ভাজতে দিয়েছি, কেননা ডিমের ডেভিল করতে একটু বেরেস্তা লাগে। সেই জন্যে পেঁয়াজটা এই বেরেস্তার মতো ভেজে নিয়েছি। তারপর আমি কিছুটা ডিম ও কিছু আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 3টে ডিম নিয়েছি আর 4টে মাঝারি সাইজের আলু নিয়েছি। এদিকে আবার কড়াইতে একটু তেল দিয়ে সেই যে করে রাখা মশলাটা সেটাই দিয়ে দিয়েছি। আদা রসুন যে পেস্টটা করেছিলাম, পেঁয়াজ পেস্টটা প্রায় কষে কষে কাঁচা গন্ধ চলে গেলে সেদ্ধ করে রাখা আলুটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, সেইটাই তেলের উপরে দিয়ে দিয়েছি মশলার সাথে। দিয়ে সেটাকেও আমি ভালো করে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দেব সেই ভেজে রাখা বেরেস্তাটা, দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নেব খুব সুন্দর করে এবং ঠান্ডা করে নেব, কেননা না হলে হাতে সহ্য হবে না। আর পরিমাণ মতো লবণটা কিন্তু অবশ্যই দেবেন। আর এদিকে আমি দুটো ডিম ফেটিয়ে নিয়েছি। আর বেডগ্রাম বাড়িতে না থাকলে একটু তৈরি করে নেবেন, আমিও তৈরি করে নিয়েছি। এদিকে আমার আলুর ডোটা প্রায় রেডি। ডিমগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি, আপনারা পারলে 2 ভাগেও ভাগ করে নেবেন। দেখুন, কেটে 4 টুকরো করে করে নিচ্ছি এবং সেই আলুটা নিয়ে ডিমের সাথে দিয়ে একদম ডিমের ডেভিলে শেপ দিয়ে দিচ্ছি। এক কোট করে প্রথমে দিয়ে নিতে হবে, নিয়ে সরিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ, তারপর আর এক কোট দিতে হবে। আমি প্রথমেই এক কোট দিয়ে সমস্ত ডিমগুলোকে রেডি করে নিচ্ছি। এই কমপ্লিট হয়ে এসছে প্রায় আমার ডেভিলগুলোকে। এবার আমি আর একবার এই যে কাঁচা ডিমে ডুবিয়ে নেব, নিয়ে আবার আমি যে বেডগ্রামটা করে নিয়েছিলাম সেই বেডগ্রামে আবার এক কোট করে ডুবিয়ে নেব। নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব গরম হয়ে যাওয়ার পরে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে ডেভিলগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। অবশ্যই 10 মিনিট কিন্তু ডেভিলগুলোকে একটু ঠান্ডা ফ্রিজে, না হলে কোনো ঠান্ডা জায়গায় রেখে দেবেন। 10 মিনিট পরে আপনি ভাজতে দেবেন। দেখুন, আমার ডিমের ডেভিল প্রায় রেডি। এটা আপনি সস বা মেয়োনিজ এর সাথে একটু কুচনো পেঁয়াজ আর শসা দিয়ে খেতে পারেন। আমার বাড়িতে সস ছিল না, সেই জন্য আমি মেয়োনিজ দিয়ে এই যে খেতে দিয়ে দিয়েছি।